অ্যাজ এ টিচার আসলে এরকম একটা জায়গায় এরকম একটা সেলিব্রেশনে আসলে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। তো এই সব টিচাররা এসে আসলে খুব সব টিচারদের সাথে দেখা হয়েছে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে সব টিচাররা এসেছে। তো খুবই ভালো লাগছে। আমি এই ডেটা আসলে মনে রাখবো সবসময়, প্রতি বছর এরকম একটা টিচার্স ডে আসলে থাকা উচিত, এরকম একটা সেলিব্রেশন হওয়া উচিত। গেল 2-3 বছর আগে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত ছিল শিক্ষকরা বাচ্চাদের নিচে গিয়ে শেখাচ্ছে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এবং যারা আগের স্কুলের টিচার তারা এই জিনিসটা কিভাবে নিচ্ছে একটু বলবেন? ভাইয়া আসলে এখনের ব্যাপারটা যেটা হয়েছে, জেনারেশন গ্যাপ বা জেনারেশনের চেঞ্জেস যেটা আসলে আমরা এখন ফেস করছি। আগের বাচ্চারা কিন্তু আসলে ফোনের প্রতি খুব একটা অ্যাডিক্টেড ছিল না। তারা আসলে যেভাবে ন্যাচারাল ওয়েতে বড় হয়েছে, এখনকার বাচ্চাদের কিন্তু মেন্টাল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই থেমে আছে, মানে আস্তে আস্তে গ্রো হচ্ছে। আমরা যেমন প্রি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, তো আমাদের বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাদেরকে নিয়ে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ওদের স্পিচ ডিলে, ওদের দেরিতে কথা বলা, ওদের মেন্টাল ডেভেলপমেন্ট দেরিতে গ্রো হওয়া। তো এই ধরনের বাচ্চাদের সাথে আসলে আমরা যদি নেচে গিয়ে ভালোভাবে আসলে তাদের সাথে কমিউনিকেশন করে যদি আমরা আসলে তাদেরকে নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেটা ফলাফলটা ভালো হয়। কারণ আগের যে একটা ওয়ে ছিল, ওই ওয়েটাও আমি বলবো না যে খারাপ ছিল, বাট এখনের আসলে জেনারেশনের সাথে জেনারেশনের আসলে একটা ডিফারেন্স যে ব্যাপারটা, তো আমি মনে করি যে না, আসলে হওয়া উচিত। আমাদের বাচ্চাদের সাথে যদি আমাদের হার্ট টু হার্ট কানেকশন না থাকে, তাহলে আমরা আসলে মনে হয় বাচ্চাদের কোনো কিছু শেখাতে পারবো না। তো সেই জায়গা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে নেচে গিয়ে আসলে বাচ্চাদের সাথে শেখানোটা খারাপ কিছু না। তাদেরকে আসলে শিক্ষা দিতে পারাটা হচ্ছে মেইন একটা ব্যাপার। আপনি নিজে নাচ গানে বাচ্চাদের সামনে অংশগ্রহণ করেছিলেন কিনা? না, ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমাদের আসলে ওইভাবে করা হয়নি। বাট আমরা বাচ্চাদেরকে আসলে ক্রাফটিং, তারপরে বাচ্চাদের সাথে যেভাবে যে ওয়েতে আমরা রাইমস বাচ্চাদের সাথে করি, বা বাচ্চাদেরকে আমাদের টিচিং লেসন্সটা যেভাবে হয়, ওভাবে আমরা ট্রাই করছি বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টটা ভালো করার। শুধু কি একদিনই শিক্ষক দিবস, শুধু কি একদিনই মা দিবস, শুধু কি একদিনই বাবা দিবস? এটা আসলে হচ্ছে যে না জেনে প্রশ্নটা করা আমি মনে করি। কারণ হচ্ছে যে ঈদের দিন যেমন একদিনই হয় খুশির দিন, ঠিক সেভাবে একদম স্পেসিফিক একটা দিন আমরা উদযাপন করি। শিক্ষক দিবস প্রতিদিনই আমরা প্রতিদিন বাচ্চাদেরকে পড়াচ্ছি, শিখাচ্ছি, জানাচ্ছি। দ্যাট মিনস কি শিক্ষক, আমরা আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন, আপনিও একজন শিক্ষক। কিন্তু দিবস পালন করে আমরা আসলে উৎসব হিসেবে ঈদের খুশির মতো করে আমরা পালন করার জন্য। এই পেশাটা আসলে কি জন্য এসেছিলেন? এই পেশাটা কি জন্য এসেছি? আমার বাবা টিচার, আমার চাচা টিচার। তো আমি ওই জায়গা থেকেই হচ্ছে যে আমার বাবার সবচেয়ে ছিল যে আমি টিচার হবো। আমি বাবার ইচ্ছাতেই আমি প্রাইমারি স্কুলে পরীক্ষা দিয়েছিলাম। তখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি তখন ওখানে 5 বছরের মতো প্রাইমারি ছিলাম। তো একটু আগে বলছিলাম যে আসলে ওই জায়গাটাতে আসলে নিজের মতো করে কাজ করার। এখন বর্তমানে প্রাইমারি সেকশনটাকে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে, বাচ্চাদের লার্নিং নিয়ে, কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। কিন্তু ওই সময় আমি 98-এ তখন আসলে ওই পরিস্থিতি ছিল না। আমি ছোটবেলা থেকে বাচ্চাদের পছন্দ করে বাচ্চাদের নিয়ে কাজ করি। তো আসলে বাচ্চাদের নিয়ে কাজ করার জন্য একটা প্রতিষ্ঠান প্রয়োজন। আমার আশেপাশে 2-1টা বাচ্চা নিয়ে আসলে তো কাজ করা যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই জায়গা থেকে আমার টিচার হওয়ার বা টিচিংয়ে আসার ভাবার ইচ্ছা তো আছেই, সাথে সাথে আমার ভালো লাগার কাজ। আপনারা যত সুন্দর করে এই শিক্ষক দিবসটা পালন করছেন, সেক্ষেত্রে বাচ্চাদেরকেও ওইভাবে সুন্দরভাবে শিক্ষা দেওয়া গেছে কিনা? কারণ গত 2-3 বছর আগে সবচেয়ে বেশি সমালোচিত ছিল শিক্ষার যে পাঠ্যপুস্তকে যে নতুন পরিবর্তন এনেছিল, নাচ গানের একটা অংশ যুক্ত করেছিল। সেক্ষেত্রে আপনার কি মনে হয় পুরো ব্যাপারটা? নাচ গানের অংশ আসলে বিষয়টা তা না, আমি এটা বলবো। কারণ আমি আসলে সবসময় প্রি স্কুলের সাথে সংযুক্ত। তো নাচ গানের বিষয়টা বা যেটা সাধারণত ছিল প্রাইমারি সেকশনে। আমি যেটা আমি বলবো একজন টিচার হিসেবে, একটা জিনিস যখন মাঠে ছাড়া হয় বা ফিল্ডে নিয়ে আসা, এক্সিকিউশনে দেওয়া হয়, তার আগে অনেক রিসার্চ হয়। আসলে যখন এক্সিকিউশনে দেওয়া হয় তখন এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রবলেম বের হয়ে আসে। নাচ গান বা হচ্ছে যে বলছে যে ডিম ভাজি করছে, একটা বাচ্চাকে ডিম ভাজি শেখাচ্ছে, তাহলে কি প্রতিদিনই শেখাচ্ছে তাকে স্কুলে? একদিন আমরা কিন্তু চারুকারো বা হচ্ছে যে আমরা হোম ইকোনমিক্স পড়েছি,
তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওইটাই হাইলাইটেড হয়েছে, আসলে কিন্তু তা না। আমার যে স্কুল অক্ষরালয় প্রি স্কুল, আমাদের পুরাটাই হচ্ছে লার্নিং বেস, পুরাটা হচ্ছে গেম ভিত্তিক। আপনারা আমার পেজটা ইয়ে করবেন। আমরা একটা বাচ্চাকে সরেও শেখানোর আগে তাকে বিভিন্ন খেলার মাধ্যমে তাকে আমরা শেখাচ্ছি সরেওটা কি, তারপর আমরা রাইটিং এ যাচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখন কেউ যদি এটাকে হাইলাইট করে, হ্যাঁ সারাদিন শুধু খেলাধুলা করে, কিন্তু আমি যে একাডেমিক জায়গাটাতে যাব তার আগে তো ওকে আমার প্র্যাকটিক্যাল শেখাতে হবে, প্র্যাকটিক্যাল করে তারপরে যে একাডেমিক। এখনকার বাচ্চারা মোবাইলে আসক্ত, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন, বিশেষ করে শিক্ষক পেশা যারা আছে? জি জি জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনকার বাচ্চারা আসলে যেমন আপনি জানেন আমাদের না। ছেলে আছে, কোনোভাবে যেন মোবাইলটা সরিয়ে ফেলে, কিভাবে যেন ওর হাতে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এটা আসলে কেড়ে নেওয়া যাবে না। কেড়ে নিলে কি হবে, তারা আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, কারণ এটা এত অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা ওদের কাছ থেকে না নিয়ে ওদেরকে এইটার মাধ্যমে লার্নিং এ ঢুকাতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমার স্কুলে আমি কোনো মনিটর রাখিনি, কিন্তু আমি আমার মোবাইলে ওদের বিভিন্ন ধরনের লার্নিং জিনিসগুলো দেখাই। বাট আমি কেন একটা মনিটর রাখিনি, তখন তারা ডিমান্ড করবে আমাকে ওই চ্যানেল দেখাও, এই চ্যানেল দেখাও। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল, টিভি এগুলো হচ্ছে যে নিজের নিয়ন্ত্রণে এনে যদি ব্যবহার করা যায়, তাহলে আসলে বাচ্চারা ওই সঠিক পথেই থাকবে।